أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه सुभान अल्लाह। हे रसूल याद करो जब अल्लाह तबारक व तआला अहद लिया, या नबी अल्लाह अपनी स्मरण করুন ওই সময় যে সময় আল্লাহ ওয়াদা নিলেন সকল নবীদের কাছ থেকে আমি তোমাদেরকে কিতাব দিব, আমি তোমাদেরকে বিজ্ঞান দিব। এরপরে একজন রসুল আসবেন, ইনি তোমাদেরকে অ্যাটেস্টেড করাবেন। আদম সফিউল্লাহ আল্লাহর নবী, ঈসা রূহুল্লাহ আল্লাহর নবী, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী, মুসা কালিমুল্লাহ আল্লাহর নবী। এইভাবে সকল নবীকে উনি অ্যাটেস্টেড করাবেন, তোমাদেরকে সত্যায়ন করবেন। এরপরে তোমাদেরকে যখন পাবেন তোমরা তার উপর ঈমান আনয়ন করবা, এমন কি তাকে সহযোগিতা করবা। আর একটু বড় করে বলেন, নবীর ঈদে মিলাদুন নবীকে মেনে নেওয়া, এমন কি নবীর ঈদে মিলাদুন নবীতে আর্থিক শারীরিকভাবে সহযোগিতা করা, এটা আম্বিয়া ইকরামের সুন্নাত। আর একটু বড় করে বলেন না, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তোমরা কি এটাকে ইকরার করছো? হ্যাঁ আল্লাহ, আমরা সবাই বললেন আমরা সবাই এটাকে মেনে নিলাম। আর হ্যাঁ আল্লাহ বলেন তোমরা যে মেনে নিয়েছো তোমাদের সাথী ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী আছি। একে অপরের জন্য এক দুসরে কি গাওয়া হয়ে যাও, একজন আরেকজনের তোমরা সাক্ষী হয়ে যাও। এই আয়াতের মাধ্যমে সকল নবী সর্বপ্রথম আমার নবীর ঈদে মিলাদুন নবী করেছেন। আর একটু বড় করে বলেন, এভাবে সকল নবী একটাই মাত্র ডিউটি, পাবলিসিটি করা। আল্লাহ কি পাবলিসিটি? আমার নবী আসছেন, নবী আসছেন, নবী আসছেন, সৈয়দে ওয়ালাদে আদম আসছেন, খাতামুল আম্বিয়া আসছেন, রহমতুল লিল আলামিন আসছেন, শাফিয়ে মাহশার আসছেন। এইভাবে প্রত্যেকজন নবীর এক একটা মাত্র ডিউটি, সেই ডিউটি হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী করা। সুবহানাল্লাহ বলেন। হাদ্দাসানি সূর ইবনু ইয়াজিদ, আল্লাহর নবী রহমতুল লিল আলামিনের এই মিলাদুন নবী উপলক্ষে একটা হাদিস শরীফ শুনেন। হযরত ইনি সূর ইবনে ইয়াজিদ, ওনার কাছ থেকে বর্ণিত। ইনি বলেন আল্লাহর নবী রহমতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনা আন নাফসিকা। ওগো আল্লাহর নবী, আপনার সম্পর্কে আমাদেরকে একটু মেসেজ দেন, আপনার সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেন। আল্লাহর নবী বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিমা, আমি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যে দোয়া করেছিলেন, যেই নবীর আগমনের কথা বলেছেন, এমনকি আবুশরা ঈসা, এমনকি হযরতে ঈসা রূহুল্লাহ যে একজন নবীর সুসংবাদ দিয়েছেন, আমি হলাম সেই নবী। ওয়ারাআত উম্মি হিনা হামালাত বি আন্নাহু খরাজা মিনহা নূর। আর যেই দিন আমি দুনিয়াতে আসতেছি সেই দিন দেখতেছি আমার মা ওনার গর্ভ থেকে একটা নূর বের হচ্ছে, আমি হলাম সেই নূর। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? বোধ কেতে হারাবলার ফানলার ওনারা যদি শেষ করতেন নদী অন্তলে বেরিয়ে ফজর তাহেদা আহমদুল্লাহ হুজুর ইবো বোধ বড় অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদেরকে এলে রাত খাড়ে দিই আমরা কষ্ট হইব না হন ওই তারা তো বইব বলি হোক
আল্লাহ মোহাব্বতকে কবুল করুক, আমিন। নূরের নবীর নূরি চরণ যেদিনে পাইব দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন, ঠিক কিনা? মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ जुलूस चलतेছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ। একটু বড় করে বলেন না, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজি মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ। শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায়, মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তাফাই, ঠিক কিনা? আমরাও সাজাতে চাই কি চাই না? সে মানুষের বুকে আল্লাহ আরশ করেছে, আজি নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ। আল্লাহর নবীর আম্মা জান হযরতি এই আয়াতের মেজদাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে আল্লাহ, আমাদের মধ্যে এমন একজন রসুল প্রেরণ করেন, যেই রসুল এসে আল্লাহ তোমার কিতাব 30 পারা কোরআন আমাদেরকে তিলাওয়াত করে শোনাবেন, আমাদের কাছে তিলাওয়াত করবেন। শুধু তাই নয়, আমাদেরকে হিকমত বিজ্ঞান শিক্ষা দিবেন, আমাদেরকে একেবারে পুত পবিত্র বানাবেন। আর একটু বড় করে বলেন, আম্মা জান আমেনা বলেন, আমার সন্তান যেই মাত্র আমার গর্ভের মধ্যে অবস্থান করতেছেন, আমি একদিন ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। হঠাৎ করে একজন আমি ফেরেশতাকে দেখলাম, অত্যন্ত সুন্দর পোশাক পরে। ইনি দেখতেছি আমার সামনে আসলো, আমাকে সালাম দিলেন। এ আমেনা, আপনাকে সালাম জানাচ্ছি। আপনি কি জানেন আপনি যে গর্ভবতী? বলেন না, কারণ আমার কোনো চিহ্ন প্রকাশ হয় নাই। বলেন, আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি, সৈয়দুল মুরসালিন আপনার গর্ভে এসেছে। আল্লাহু আকবার। নূরে মোহাম্মদ এলো রে, আজ মা আমিনার রেহেমে। নূরে মোহাম্মদ এলো রে, আজ মা আমিনার। খোদা হুকুম দিলেন সব বেহেশতের দরজা খুলতে। নূরে মোহাম্মদ, নূরে মোহাম্মদ, নূরে মোহাম্মদ, নূরি সালাতুনিয়া। আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি দেখতে পাচ্ছি আমার সন্তান 12 রবিউল আউয়াল শরীফ, যেই দিন আমার সন্তান দুনিয়াতে আসবেন, সুবহে সাদিকের সময় আমি ঘরের মধ্যে একা ছিলাম। আর দেখতে পাচ্ছি আমি যখন একাকী ছিলাম আমার একটু ভয় লাগলো। আমি দেখতেছি সেই দিন রাত্রে শুনতেছি আজকে কুরাইশ বংশের কোন জাদুকর, তাদের জাদু কাজ করতেছে না। আমি দেখতেছি সকল জাদুকররা বুবা হয়ে গেছে, তারা কথা বলতে পারছে না, মূর্তি মাটির মধ্যে লুটে পড়তেছে। সবাই চিৎকার
করতেছে, আমি হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলাম। এই আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেলাম। আমার সামনে একটা ছোট্ট পাখি আসলো। এই পাখি, সাদা পাখি, আমার পাশ দিয়ে যখন উড়ে যাচ্ছেন, আমার বক্ষের মধ্যে ওনার পালকটা যখন পড়লো, আমার ভয় দূর হয়ে গেল। আমার সামনে আমি এক গ্লাস আমি দুধের মতো শরবত দেখতে পেলাম। ওই শরবত আমি খেয়ে ফেললাম। আর দেরি করি নাই, এই শরবত খাওয়ার সাথে আমার চোখের পর্দা উঠে গেল। আমি আমেনা মক্কা থেকে আল্লাহর কায়নাত দেখতেছি। শুধু তাই নয়, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি দেখতেছি আমার সন্তান যে রাত্রে দুনিয়াতে আগমন করবেন, আমার চোখের পর্দা ফুটে গেল। আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত দেখতেছি। আমি তিনটা পতাকা দেখলাম। আল্লাহর ঘর খানে কাবার ছাদের উপর একটা পতাকা, আর একটা পূর্ব প্রান্তে, আর একটা পশ্চিম প্রান্তে। এইভাবে এই পতাকাগুলি দেখতেছি। আমি সিরিয়ার রাজপ্রাসাদ আমি দেখতে পাচ্ছি, আমি আমেনা দেখতে পাচ্ছি। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের আগমনে বাদশাহ কিসরার রাজপ্রাসাদের 11টা স্তম্ভ ভেঙে গেছে। আর একটু বড় করে বলেন, আর একটু বড় করে বলেন। হাসরে তকে নাম লেগে हम पैदा ऐसे मौला कदम मिसल फारिस नजीद के किला गिराते जाएंगे सलातुनिया। खाके हो जाए अदब जल कर मगर हमें तो रजा दम में जब तक दम में है जिक्र उनका सुनाते जाएंगे सला दुनिया। কষ্ট হচ্ছে আপনাদের? আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সেই ভয় চলে গেল। আমি সব কিছু দেখতে পাচ্ছি। আমি যখন একাকিত্ব ছিলাম, আমি কতগুলা লম্বা লম্বা মহিলা দেখতেছি, দেখতে খেজুর গাছের মতো বেশি লম্বা। আমি জিজ্ঞেস করলাম, দেখতেছি লম্বা লম্বা মহিলাগুলা আমার পাশে আসতেছেন, একজন ডানে, একজন বামে, একজন পিছনে বসে গেলেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনাকে তো চিনি না। বলেন, এ আমেনা, চিন্তা করিয়েন না, আমি আপনার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। আরেকজন বলেন, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বলেন, আমি ঈসা রূহুল্লাহর মা। এভাবে পরিচয় দিলেন। এই যে দেখেন, আল্লাহ লক্ষ লক্ষ হুর ও গিলমা পাঠিয়েছেন, এরা সবাই আপনাকে রিসিভ করার জন্য আসছেন। আপনার গর্বের মধ্যে সৈয়দুল মুরসালিন, আপনার গর্বে রহমাতুল লিল আলামিন, যেই নবীর কারণে আল্লাহ কায়নাত সৃষ্টি করেছেন, সাজিয়েছেন, সেই নবী তাশরীফ আনবে। আমরা রিসেপশন দেওয়ার জন্য আসছি। হযরতে হাওয়া, মারিয়াম, হাজরা, এলো আসিয়া, ফেরেশতা কুল জুলুস করে নূর নবীজির নূরকে নিয়া। ঠিক কিনা বলেন?